দ্য ডিজিটাল এডুকেশন সবাইকে স্বাগত। আমি চলে আসলাম তোমাদের শিক্ষা বিজ্ঞানের শিক্ষক বিক্রম স্যার। এর আগে ক্লাসে আমি তোমাদের কেস স্টাডি পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছিলাম, কাকে বলে এবং তার বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা এবং তার স্তর বা পর্যায় সম্পর্কে আলোচনা করেছিলাম। তো আজকে তোমাদের হচ্ছে ডে 5। এই 5 ক্লাস আমরা কি পড়বো, এখানে আমরা জানবো জরিপ পদ্ধতি সম্পর্কে, আমরা অর্থাৎ সার্ভে মেথড সম্পর্কে আমরা এখানে জানতে পারবো। সে জরিপ পদ্ধতি কাকে বলে এবং তার বৈশিষ্ট্য এবং সুবিধা অসুবিধা এভরিথিং সম্পর্কে আমরা আজকের ক্লাসে আমাদের ডাউট ক্লাস, অর্থাৎ এই ক্লাসে তোমাদের কিন্তু সমস্ত কিছু এই সম্পর্কে, কাকে বলে, বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা এই সম্পর্কে তোমাদের আজকের ক্লাসে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো তোমরা প্রত্যেকেই মনোযোগ সহকারে আজকের ক্লাসটি তোমরা প্রত্যেকেই মনোযোগ সহকারে দেখো। তো প্রথমে রয়েছে আমাদের জরিপ পদ্ধতি। এই জরিপ পদ্ধতি কি আমরা সেই সম্পর্কে জানবো একটু, যে মনোবিদ্যা বিভিন্ন বিষয়ের উপর তথ্য সংগ্রহের জন্য যে সকল পদ্ধতি রয়েছে সেগুলোর মধ্যে একটা অন্যতম হচ্ছে জরিপ পদ্ধতি বা সার্ভে মেথড। বলছে এই মনোবিদ্যার যে বিভিন্ন রকম যে বিভিন্ন বিষয়ের উপর তথ্য সংগ্রহের জন্য যে সমস্ত পদ্ধতিগুলো রয়েছে, যেমন তাদের অন্তর্দর্শন রয়েছে, পর্যবেক্ষণ রয়েছে, পরীক্ষণ রয়েছে, কেস স্টাডি পদ্ধতি রয়েছে, সার্ভে মেথড, এই অনেকগুলো পদ্ধতি রয়েছে। সেই পদ্ধতির মধ্যে খুব গুরুত্বপূর্ণ পদ্ধতি হচ্ছে আমাদের সার্ভে মেথড অর্থাৎ জরিপ পদ্ধতি। এই জরিপ পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীর শিখন এবং শিখন পরিস্থিতি, আচরণ, শিক্ষার্থীর বিকাশ সংক্রান্ত বিষয়, বিভিন্ন জাতির শিক্ষা সংক্রান্ত বিষয় বা কোনো দেশের শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ের মধ্যে বৈষম্য নিরূপণ ক্ষেত্রে তথ্য সংগ্রহ করা হয়। আর সকল তথ্যের মাধ্যমেই তাদের বর্তমান অবস্থা তুলনা এবং ব্যাখ্যা করা সম্ভব হয়। বলছে এই যে জরিপ পদ্ধতি বা সার্ভে পদ্ধতি, এই পদ্ধতির মাধ্যমে কি হচ্ছে, বিভিন্ন এই পদ্ধতির সাহায্যে একটা শিক্ষার্থীর শিক্ষাকালীন আচার আচরণ, অনুষ্ঠান, বিভিন্ন জাতি, বিভিন্ন জায়গায় শিক্ষা সংক্রান্ত যে সমস্ত আলাপ আলোচনার মাধ্যমে যে একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়, সেই পদ্ধতির নামই হচ্ছে এখানে জরিপ পদ্ধতি বা সার্ভে পদ্ধতি। তোমরা দেখতেই পাচ্ছ কি বললাম, যে মনোবিদ্যা বিভিন্ন বিষয়ের উপর তথ্য সংগ্রহ করা হয়, তার মধ্যে একটা উল্লেখযোগ্য, খুবই একটা ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ আমাদের পদ্ধতির নাম হচ্ছে সার্ভে বা জরিপ পদ্ধতি। আর এই পদ্ধতির সাহায্যে শিক্ষার্থীর শিখন এবং শিখন বা একটা ক্লাসে শিক্ষক শিক্ষার্থী যখন থাকে, সেই ক্লাস চলাকালীন একটা শিক্ষার্থী তার আচার আচরণ, তার ধরন এবং বিভিন্ন দেশের বিভিন্ন জাতি সম্পর্কে, বিভিন্ন গোষ্ঠী সম্পর্কে, বিভিন্ন শিক্ষা মহল সম্পর্কে তাদের মধ্যে একটা সুস্পষ্ট তার বৈষম্য বিভিন্ন ক্ষেত্রে তাদের মধ্যে তথ্য সংগ্রহ করা হয়। আর সেই তথ্য সংগ্রহ করাটাকে বলা হচ্ছে এখানে সার্ভে পদ্ধতি, ঠিক আছে, বা জরিপ পদ্ধতি। তাহলে কি বললাম, আই রিপিট ওয়ান সেকেন্ড, কি বললাম, যে মনোবিজ্ঞানে যদি বলে যে কেস, এই যে সার্ভে পদ্ধতি বা জরিপ পদ্ধতি কাকে বলে, আমরা সংক্ষেপে বলবো কি, যে সার্ভে বা জরিপ পদ্ধতি হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞানের যতগুলো পদ্ধতি রয়েছে তার মধ্যে খুব উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি হচ্ছে আমাদের জরিপ পদ্ধতি বা সার্ভে পদ্ধতি। এই পদ্ধতির সাহায্যে শ্রেণীকক্ষে শিক্ষণ এবং শিখন পরিবেশের তার আচার আচরণ কীরকম হওয়া উচিত, বিভিন্ন দেশের বিভিন্ন গোষ্ঠীর তার যে সামাজিক যে বৈষম্যমূলক যে আচরণগুলো এবং বিভিন্ন দেশের যে শিক্ষামূলক যে সমস্ত এই যে তথ্যগুলো সংগ্রহ করা, আর এই সংগ্রহ করার মাধ্যমেই যে তথ্য সংগ্রহ করা হয়, আর সেই সকল তথ্যের মাধ্যমে যে কি পাচ্ছি বর্তমান অবস্থার সঙ্গে তুলনা করা হয়েছে, সেই তুলনা করাকে বলা হচ্ছে আমাদের এখানে জরিপ পদ্ধতি বা সার্ভে মেথড। এই তথ্য সংগ্রহের কৌশল, জরিপ পদ্ধতির মাধ্যমে যে তথ্য সংগ্রহের কৌশলগুলি হলো সাক্ষাৎকার, পর্যবেক্ষণ এবং অভিক্ষা এবং প্রশ্নগুচ্ছ। এগুলো হচ্ছে কি তথ্য সংগ্রহের মধ্যে কৌশলগুলো। কি কি পাচ্ছি একটু বললাম, তথ্য সংগ্রহের কৌশলগুলো হচ্ছে কি বললাম, যে সাক্ষাৎকার রয়েছে, পর্যবেক্ষণ রয়েছে, অভিক্ষা রয়েছে আর প্রশ্ন। এগুলো হচ্ছে আমাদের কি বিভিন্ন রকম সার্ভে বা জরিপ পদ্ধতির সেই উপকরণগুলো বা কৌশলগুলো কি রয়েছে। এই যে জরিপ পদ্ধতি কি বলছে, যে পদ্ধতির মাধ্যমে আমরা শিখন এবং শিখন প্রক্রিয়া, তার যে আচার আচরণ, বিভিন্ন দেশের জাতিগত বৈষম্য এবং বিভিন্ন দেশের যে শিক্ষামূলক বা শিক্ষা সংক্রান্ত যে তথ্যগুলো সংগ্রহ করি, আর সংগ্রহ করার মাধ্যমে যে বর্তমান সেই সংগ্রহ করে বর্তমান অবস্থার সঙ্গে যখন আমরা কি একটা পার্থক্য নিরূপণ করি, তাকেই বলা হয়েছে কি জরিপ পদ্ধতি। তোমরা এই চিত্রটা দেখলে খুব পরিষ্কারভাবে কিন্তু বুঝে যাবে। বলছে বিভিন্ন এই যে জরিপ সার্ভে পদ্ধতি কি হচ্ছে একটা সর্বশ্রেষ্ঠ পদ্ধতি। যতগুলো পদ্ধতি হচ্ছে মনোবিজ্ঞানে, শিক্ষা মনোবিজ্ঞানে, তার থেকে গুরুত্বপূর্ণ একটা ভাইটাল পদ্ধতি হচ্ছে কি আমাদের সার্ভে পদ্ধতি। আর এই পদ্ধতির মাধ্যমে কোনো একটা যেসব বিভিন্ন দেশের যে শিক্ষামূলক বা শিক্ষণ প্রক্রিয়ার মান উন্নয়ন বা তাদের যে আচার আচরণ এবং শিক্ষণ পরিচয় মান উন্নয়ন, আচার আচরণ এবং শিক্ষার্থীর বিকাশ, বিভিন্ন রকম বিকাশ সম্পর্কিত আলোচনা এবং বিভিন্ন জাতি বা শিক্ষা সংক্রান্ত
আলোচনা করা হয়। সেই আলোচনা করার পর যখন বর্তমানের সঙ্গে কি যখন একটা পার্থক্য নিরূপণ করা হয় তখন তাকে বলা হয়েছে জরিপ পদ্ধতি বা সার্ভে পদ্ধতি। আর সার্ভে পদ্ধতির যে সমস্ত আমরা কৌশল পাচ্ছি সেগুলি হচ্ছে কি কি পাচ্ছি, সাক্ষাৎকার, পর্যবেক্ষণ, অভিক্ষা এবং প্রশ্নগুচ্ছ। এই পদ্ধতির মাধ্যমে কিন্তু আমরা এই যে সার্ভে পদ্ধতিটা কিন্তু পরিচালিত হয়ে থাকে। এবার আসলাম জরিপ পদ্ধতির সংজ্ঞা। জরিপ পদ্ধতির সংজ্ঞা কি রয়েছে বলছি, জরিপ বলতে কোনো সম্প্রদায়ের বসবাসকারী মানব গোষ্ঠী কর্মকাণ্ড সম্পর্কিত তথ্য সংগ্রহ করা কি বোঝায়। তাহলে জরিপ পদ্ধতি বলতে কি বোঝায়, কোনো একটা সম্প্রদায়, এই যে সম্প্রদায়, এই সম্প্রদায়ের মাধ্যমে সে মানব গোষ্ঠীর যে কর্মকাণ্ড থেকে সেই তথ্য সংগ্রহ করার কৌশলটাকে বলা হয়েছে কি জরিপ পদ্ধতি। তাই কি বললাম যে জরিপ পদ্ধতি বলতে কি বুঝি, যে জরিপ বলতে বোঝায়, জরিপ পদ্ধতি বলতে বোঝায় কোনো একটা সম্প্রদায় বা কোনো একটা সম্প্রদায়ে সেই বসবাসকারী মানব গোষ্ঠীর কর্মকাণ্ড সম্পর্কিত তথ্য সংগ্রহের কৌশলকে বলা হচ্ছে জরিপ পদ্ধতি। এটা হচ্ছে আমাদের জরিপ পদ্ধতি। অর্থাৎ কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষণ সংক্রান্ত বিষয়, শিক্ষার্থীর বিকাশ, কোনো দেশের শিক্ষা পরিকল্পনা, শিক্ষার্থীর আচরণ ইত্যাদি বিষয়ের উপর তথ্য সংগ্রহের মাধ্যমে বর্তমান অবস্থা তাদের তুলনা এবং ব্যাখ্যা করা পদ্ধতিকে বলা হচ্ছে জরিপ পদ্ধতি। তার জরিপ পদ্ধতি কাকে বলে, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষণ চলাকালীন মান এবং শিক্ষার্থীর বিকাশ, শিক্ষার্থীর আচার-আচরণ এবং কোনো দেশের একটা শিক্ষা সংক্রান্ত যাবতীয় সমস্যা, সেই সমস্যাগুলোকে উপস্থাপন করে যখন বর্তমানের সঙ্গে কি তার সঙ্গে একটা যোগসূত্র বা পার্থক্য আমরা নির্ণয় করতে পারছি, সেই নির্ণয় করার পদ্ধতিকে বলা হচ্ছে জরিপ পদ্ধতি। কি বললাম, আই রিপিট ওয়ান সেকেন্ড, কি বললাম, এই যে জরিপ পদ্ধতি দেখতে পাচ্ছ, এই জরিপ পদ্ধতি কাকে বলে আমি কি বললাম, সহজ ভাষায় বললাম যে কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষণ এবং শিক্ষণের মান উন্নয়ন এবং সেই দেশের শিক্ষা ব্যবস্থা এবং একটা শিক্ষার্থীর বিকাশ এবং কি রয়েছে তার বর্তমান অবস্থা, এগুলোকে তখন একসঙ্গে ব্যাখ্যা বিশ্লেষণ করা হচ্ছে বা তথ্য সংগ্রহ করা হচ্ছে। ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে যে তথ্য সংগ্রহ করতে পারছি সেই তথ্য সংগ্রহ করার কৌশলটাকে বলা হচ্ছে জরিপ পদ্ধতি। এবার এই জরিপ পদ্ধতির কিছু বৈশিষ্ট্য পাচ্ছি আমরা, কি কি পাচ্ছি বৈশিষ্ট্য পাচ্ছি, সেগুলি হচ্ছে এক নম্বর বৈশিষ্ট্য অনুসন্ধানের পদ্ধতি। বলছে জরিপ হচ্ছে মনোবিজ্ঞানের একটি অনুসন্ধানমূলক পদ্ধতি, আর এই পদ্ধতির সাহায্যে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থী এবং নির্দিষ্ট রাষ্ট্রের শিক্ষা সংক্রান্ত তথ্য সংগ্রহ করা যায়। বলছে এই জরিপ পদ্ধতির সাহায্যে অনুসন্ধান, এটা তো অনুসন্ধান পদ্ধতি, এই অনুসন্ধানের পদ্ধতি বলছে এই জরিপ মনোবিদ্যার একটি অনুসন্ধানমূলক পদ্ধতি, আর এই পদ্ধতির সাহায্যে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থীর বিকাশ, শিক্ষা নির্দিষ্ট রাষ্ট্রের শিক্ষা বা কোনো অন্য দেশের শিক্ষা সম্পর্কে আমরা কি তথ্য সংগ্রহ করতে পারি। এবং চলগুলির সম্পর্কে বর্তমান অবস্থা, বলছে কোনো চলক বা চলগুলির সম্পর্কে বর্তমান অবস্থা বা পরিস্থিতির উপর বিভিন্ন রকম তথ্যকে সংগ্রহ করে থাকে। এবার হচ্ছে সংখ্যাভিত্তিক, কি বলছে জরিপ পদ্ধতি সাধারণত সংখ্যাভিত্তিক তথ্য প্রদান করা হয়ে থাকে। এটা হচ্ছে জরিপ পদ্ধতির যে বৈশিষ্ট্যগুলো পাচ্ছি, অনুসন্ধানের পদ্ধতি পাচ্ছি, চলগুলির বর্তমান সমস্ত অনুসন্ধানের পদ্ধতিগুলোর মধ্যে কী কী পাচ্ছি, যে চলগুলির সেই সম্পর্কে বর্তমান অবস্থা পাচ্ছি এবং পূর্বানুমান গঠন পাচ্ছি, পরিকল্পনা প্রণয়ন পাচ্ছি, সাধারণীকরণ ও প্রতিক্রিয়ার ধরন পর্যবেক্ষণ এবং বর্ণনামূলক ব্যাখ্যা তথ্য পরিবেশন। এগুলি হচ্ছে জরিপ পদ্ধতির বৈশিষ্ট্য। কী পাচ্ছি, অনুসন্ধানের পদ্ধতি পাচ্ছি, চলগুলির সম্পর্কে বর্তমান অবস্থা, সংজ্ঞাভিত্তিক পাচ্ছি, বর্ণনামূলক এবং ব্যাখ্যামূলক তথ্য পরিবেশন, সাধারণীকরণ ও প্রতিক্রিয়ার ধরন পর্যবেক্ষণ, পরিকল্পনা প্রণয়ন, পূর্বানুমান গঠন। এগুলো জরিপ পদ্ধতির বৈশিষ্ট্যের মধ্যে আমরা এই কয়েকটা বৈশিষ্ট্য পাচ্ছি। চারে কি রয়েছে, চারে রয়েছে আমাদের যে বর্ণনামূলক ও ব্যাখ্যামূলক তথ্য পরিবেশন। বলছে এই জরিপ পদ্ধতির মাধ্যমে ব্যক্তি এবং ঘটনাবলী বর্ণনামূলক, অনুসন্ধানমূলক, ব্যাখ্যামূলক তথ্য পরিবেশন করা হয়। সাধারণীকরণ এবং প্রতিক্রিয়া ধরন পর্যবেক্ষণ, কি বলছে এই পয়েন্টটাতে, বলছে এই পদ্ধতির সাহায্যে কোনো একটা ঘটনাবলীর সাধারণীকরণ, প্রতিক্রিয়া ধরন পর্যবেক্ষণ করা হয়। সবাই কি বলছে, পরিকল্পনার প্রণয়ন, বলছে জাতির নীতি বা নির্ধারণ এবং শিক্ষার উন্নয়ন ও অগ্রগতিতে পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে এই পদ্ধতি কিন্তু প্রয়োগ করা হয়েছে। সাথে কি বলছে, পূর্বানুমান গঠন, বলছে জরিপ পদ্ধতি পূর্বানুমান গঠন, তত্ত্ব উন্নয়ন এবং যাচাইয়ের ক্ষেত্রে প্রস্তুত করতে বিশেষ কিন্তু ভূমিকা গ্রহণ করে থাকে। দেখতে পাচ্ছি জরিপ পদ্ধতির সুবিধাগুলো বা বৈশিষ্ট্যগুলো, একটা অনুসন্ধান পদ্ধতি, চলগুলির বর্তমান অবস্থা সম্পর্কে চলগুলির সম্পর্কে বর্তমান অবস্থা, সংখ্যাভিত্তিক, বর্ণনামূলক এবং ব্যাখ্যামূলক তথ্য প্রদান, সাধারণীকরণ, প্রতিক্রিয়া পর্যবেক্ষণ, পরিকল্পনা প্রণয়ন এবং পূর্বানুমান গঠন। এগুলো হচ্ছে জরিপ পদ্ধতির বৈশিষ্ট্য।
তাহলে সুতরাং কি বলতে পারি, যে পদ্ধতির মাধ্যমে কোনো সুনির্দিষ্ট ভৌগোলিক সাংস্কৃতিক অবস্থা অঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠীর সম্পর্কে নিয়মিতভাবে তথ্য সংগ্রহ করা যায় তাকে জরিপ পদ্ধতি বলা হয়েছে। কি বললাম, যে পদ্ধতির মাধ্যমে কোনো একটা দেশের সুনির্দিষ্ট সেই অবস্থান সাংস্কৃতিক, সামাজিক বা প্রশাসনিক অঞ্চলে বসবাসকারী মানুষদের বিভিন্ন নিয়ন্ত্রিতভাবে তথ্য সংগ্রহ করা হয় তাকে বলা হয়েছে জরিপ পদ্ধতি। এবার জরিপ পদ্ধতির ধাপগুলো কী কী রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জানবো। যে জরিপ পদ্ধতির ধাপ বা পর্যায়সমূহ রয়েছে, যে জরিপ পদ্ধতির যে পর্যায়গুলি ছক সহ আলোচনা করা হলো, এই যে দেখতে পাচ্ছি ছকটা, এই ছকটা হচ্ছে তো আমাদের জরিপ পদ্ধতির ধাপ বা পর্যায়। এই জরিপের ধাপগুলো কী রয়েছে, প্রথমে রয়েছে জরিপের সমস্যা নির্বাচন, 2 নম্বরে রয়েছে সমস্যা চিহ্নিতকরণ, 3 রয়েছে প্রতিনিধিত্বমূলক নমুনা নির্বাচন, 4 রয়েছে উপকরণ নির্বাচন গঠন, 5 রয়েছে তথ্য সংগ্রহ, 6 রয়েছে তথ্য প্রক্রিয়াকরণ এবং বিশ্লেষণ। এই হচ্ছে জরিপ পদ্ধতির ধাপ বা পর্যায়গুলো। এবার এই ধাপ বা পর্যায় সম্পর্কে আমি তোমাদের বিস্তারিতভাবে আলোচনা করবো। এখানে প্রথমে যে রয়েছে আমাদের জরিপের সমস্যা নির্বাচন। এই জরিপের সমস্যা নির্বাচন বলছে জরিপ পদ্ধতির প্রথম পর্যায় হচ্ছে সমস্যা নির্বাচন। আর জরিপ পদ্ধতি প্রধানত বর্তমান সমাজের এবং ব্যক্তিবর্গের কোনো ঘটনা, বিশ্বাস, মনোভাব, আচার-আচরণ প্রভৃতির উপর কি সম্পূর্ণ হয়। তারপর কি বলছে, 2 নম্বরে কি বলছে, যে সমস্যা চিহ্নিতকরণ বলছে। দ্বিতীয় পর্যায়ে বলছে নির্ধারিত সমস্যাটির মধ্যে চলগুলির সম্পর্ক বর্ণনা, সমস্যার পরিধি, সীমাবদ্ধতা নির্ধারণ, কার্য উদ্দেশ্যগুলি চিহ্নিতকরণ, প্রশ্ন পূর্বানুমান গঠন ইত্যাদি। এবার তৃতীয় পর্যায়ে কি বলছে, যে প্রতিনিধিত্বমূলক নমুনা নির্বাচন বলছে এই নির্বাচিত এলাকায় জনগোষ্ঠীর মধ্যে সকল বৈশিষ্ট্য সুন্দরভাবে প্রস্ফুটিত হয় এবং প্রতিনিধিত্বমূলক তার নমুনাকে নির্বাচন করা হয়। 4 নম্বরে রয়েছে উপকরণ নির্বাচন। বলছে উপকরণ নির্বাচন এবং গঠন, গবেষক প্রয়োজনীয় তথ্য সংগ্রহের উপযুক্ত উপকরণ টুল নির্বাচন গঠন করবেন। 5মে বলছে পর্যায় এবং তথ্য সংগ্রহ। কি বলছে, যে এই পর্যায়ে গবেষক প্রত্যেক নির্বাচিত নমুনা থেকে প্রয়োজনীয় উপকরণ ব্যবহার করে তথ্য সংগ্রহ করবেন। 6টে কি বলছে, পর্যায় তথ্য, 7 কি তথ্য প্রক্রিয়াকরণ কি বলছে এবং বিশ্লেষণ বলছে এই পর্যায়ে সংগৃহীত তথ্যগুলিকে সঠিক পদ্ধতিতে সুবিন্যস্ত রূপে উপস্থাপন এবং বিশ্লেষণ করবেন। আর প্রয়োজনে গবেষক তথ্য বিশ্লেষণের জন্য রাশিবিজ্ঞানের বিভিন্ন রকম পদ্ধতি ব্যবহৃত করবেন। তথ্য প্রক্রিয়াকরণ এবং বিশ্লেষণের মাধ্যমে গবেষক ফল লাভ করে থাকেন। এবার হচ্ছে আমাদের জরিপ পদ্ধতির কী কী সুবিধা রয়েছে সেই সুবিধাগুলি সম্পর্কে আমরা জানবো। তো প্রথমে যে আমরা জরিপ পদ্ধতির সুবিধাগুলো জানবো সেগুলো হচ্ছে সহজ পরিচালনা। জরিপ পদ্ধতির একটি সুনির্দিষ্ট পথ রয়েছে যা অনুসরণ করে খুব সহজেই তথ্য সংগ্রহ এবং পরিচালনা করা যায়। বলছে জরিপ পদ্ধতির একটি সুনির্দিষ্ট উপায় রয়েছে বা পথ রয়েছে যার সাহায্যে খুব সহজে অনুসরণ করা যায় বা খুব সহজে তথ্য সংগ্রহ এবং পরিচালনা করা যায়। 2 বলছে বৃহৎ নমুনা দল ব্যবহার। বলছে এই পদ্ধতির সাহায্যে একসঙ্গে অনেক নমুনা দল থেকে সহজেই তথ্য, অনেকগুলো ব্যক্তিবর্গ থেকে সহজে কিন্তু তথ্য সংগ্রহ করা যায় এই সার্ভে পদ্ধতির মাধ্যমে। আমি একটু আগে তোমাদের চিত্র আকারে দেখেছিলাম। এবার যে ভৌগোলিক অবস্থান সুবিধা, বলছে এই জরিপ পদ্ধতির সাহায্যে ডাকযোগে, মোবাইলের মাধ্যমে বা ইমেলের মাধ্যমে এক স্থান থেকে যে কোনো ভৌগোলিক অঞ্চলে অবস্থিত ব্যক্তি থেকে তথ্য সংগ্রহ করা যায়। বলছে এই সার্ভে পদ্ধতির সাহায্যে কোনো একটা দেশের যে ভৌগোলিক অবস্থান বা ডাকযোগ বা মোবাইলের মাধ্যমে বা ইমেলের মাধ্যমে কোনো একটা মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানের সেই ভৌগোলিক অঞ্চলে অবস্থিত ব্যক্তির থেকে তথ্য সংগ্রহ করা যায়। 4 বলছে নমনীয়তা। কি বলছে, জরিপ পদ্ধতির একটি নমনীয় পদ্ধতি, কারণ এই পদ্ধতি ব্যবহৃত করে অনেক প্রকার কৌশলের সাহায্যে তথ্য সংগ্রহ করা যায়। 5 বলছে পরিকল্পনা রূপায়ণ। কি বলছে, যে সরকারি এবং বেসরকারি বিভিন্ন প্রকার প্রকল্প যেমন কর্মসূচি প্রণয়নের জন্য এই জরিপ পদ্ধতি ব্যবহৃত করা হয়, অর্থাৎ পরিকল্পনা রূপায়ণের জরিপ পদ্ধতিকে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম বলা হয়েছে। এই পশ্চিমবঙ্গের সরকারি যতগুলো আমাদের যে সার্ভে করা হয় বা বিভিন্ন রকম সরকারি বেসরকারি বিভিন্ন রকম কাজের ক্ষেত্রে এই জরিপ পদ্ধতি খুব মাত্রায় আমাদের কিন্তু ব্যবহৃত করতে পারি এবং অর্থাৎ পরিকল্পনা রূপায়ণের জরিপ পদ্ধতিকে একটি গুরুত্বপূর্ণ মাধ্যমও বলা যায়। এবারে জরিপ পদ্ধতির সুবিধাগুলোর মধ্যে আর কি কি রয়েছে আমরা পাচ্ছি, নির্ভুল এবং সাধারণীকরণ। বলছে জরিপ পদ্ধতির সাহায্যে বৃহৎ নমুনা দল থেকে অন্যদের তথ্য সংগ্রহ করা যায় বলে অনেক বেশি কাস্ট নির্ভুল সংগ্রহ করা যায়। সফটওয়্যার ব্যবহার, বলছে বর্তমানে অনেক সার্ভে সফটওয়্যার রয়েছে যেগুলি ব্যবহৃত করে তথ্য বিশ্লেষণের কাজকে আরও অনেক বেশি নির্ভুলভাবে সম্পাদন করা যায়।
সুস্পষ্ট ধারণা গঠন। কি বলছে যে এই জরিপ পদ্ধতির সাহায্যে সাধারণ বা বিস্তীর্ণ অঞ্চলে অধিক সংখ্যক বিষয়ের উপর কি খুব সহজেই আমরা গভীরভাবে কি তথ্য সংগ্রহ করতে পারি এবং কোনো বিষয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা কিন্তু অর্জন করা সম্ভব হয় এই সার্ভে পদ্ধতির মাধ্যমে। পূর্বানুমান গঠন এবং যাচাই কিছু পূর্বানুমান গঠন বা যাচাইকরণের ক্ষেত্রে জরিপ পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ গবেষক পূর্বে গবেষণা ফলাফল সম্পর্কে যে পূর্বানুমান গঠন করে থাকে সেই জরিপ পদ্ধতির মাধ্যমে সংগৃহীত তথ্যের ভিত্তিতে তা যাচাই করা হয়। প্রয়োগের সুবিধা কি বলছে, এই জরিপ পদ্ধতি তাত্ত্বিক এবং ফলিত উভয় ধরনের গবেষকের ক্ষেত্রে তথ্য সংগ্রহের জন্য প্রয়োগ করা হয়। এছাড়াও এই তথ্যের বস্তুনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন ইত্যাদি সুবিধাগুলি জরিপ পদ্ধতিতে থাকা এই পদ্ধতির সব ধরনের গবেষকের ক্ষেত্রে তথ্য সংগ্রহের জন্য প্রয়োগ। বলছে এই যে জরিপ পদ্ধতি বা সার্ভে পদ্ধতি এটা অনেকগুলো কি জনসংখ্যা বা ব্যক্তিবর্গ নিয়েই এই সার্ভেটা করা হয়। তাই জন্য এই যে সার্ভে পদ্ধতি এটা প্রত্যেকটা গবেষণার জন্য এই তথ্য সংগ্রহের জন্য প্রত্যেকটা গবেষক এই সার্ভে পদ্ধতির সাহায্যে বিভিন্ন রকম তাদের যে পরীক্ষা নিরীক্ষাগুলো বা পর্যবেক্ষণের মাধ্যমে যে সমস্ত তাদের সার্ভের মাধ্যমে যে সমস্ত তথ্যগুলো সংগ্রহ করতে যাচ্ছেন এই সংগ্রহ কিন্তু এই পদ্ধতির মাধ্যমে কিন্তু পাওয়া সম্ভব। বলছে জরিপ পদ্ধতির অসুবিধা বলতে কি কি পাচ্ছে আমরা, বলছে জরিপ পদ্ধতির অসুবিধা, বলছে জরিপ পদ্ধতির অনেক সুবিধা থাকলেও কিছু কিছু অসুবিধা থাকে বা সীমাবদ্ধ রয়েছে, সেগুলো নিম্নে কিন্তু আলোচনা করা হলো। প্রথমে আমরা পাচ্ছি আগ্রহের অভাব। বলছে অনেক ব্যক্তি রয়েছে যারা জরিপ পদ্ধতির বিষয় সম্পর্কে বেশি আগ্রহ দেখায় না। বলছে আমরা যে অসুবিধাগুলো পাচ্ছি এই জরিপ পদ্ধতি বা সার্ভে পদ্ধতি কী কী পাচ্ছি, যে অনেক ব্যক্তি রয়েছে যারা জরিপ পদ্ধতির বিষয় সম্পর্কে ততটা বিশেষ আগ্রহ কিন্তু দেখায় না, ফলে অনেক ক্ষেত্রে সঠিকভাবে তথ্য সংগ্রহ করা সম্ভব। বলছে এই জরিপ পদ্ধতির মাধ্যমে অনেক ব্যক্তিবর্গ রয়েছে সমাজে যারা কিন্তু এই পদ্ধতিকে সম্পূর্ণভাবে অপছন্দ করে বা বিশেষ আগ্রহ দেখে না, ফলে সঠিকভাবে সেই জায়গা থেকে তথ্য পাওয়া কিন্তু তাদের মধ্যে অসুবিধার মধ্যে বা সমস্যার মধ্যে তাদের পড়তে হয়। বলছে তথ্যের স্পষ্টতা, বলছে তথ্যের অস্পষ্ট। বলছে জরিপ পদ্ধতি ব্যবহার করা প্রশ্ন উত্তরের বিকল্পগুলির জন্য অনেক ক্ষেত্রে সুস্পষ্ট তথ্য পাওয়া যায় না, কারণ ব্যক্তিভেদের জন্য বিভিন্ন রকম অর্থবহল করে থাকে। বলছে ভুল তথ্য সংগ্রহ। বলছে জরিপ পদ্ধতিতে তথ্য সংগ্রহের ক্ষেত্রে অনেক সময় ভুল তথ্য পাওয়ার সম্ভাবনা থেকে যায়। ভুল তথ্য থেকে প্রাপ্ত তথ্যের উপর সত্যতা যাচাই করা সম্ভব হয় না। নমুনায়নের সমস্যা কি বলছে, নির্ধারিত বৃহৎ জনসংখ্যার মধ্যে বিভিন্ন রকম বৈচিত্র্য দেখা যায়, ফলে সঠিক নমুনায়ন করা খুবই কঠিন হয়ে পড়ে, অর্থাৎ অনেক ক্ষেত্রে সঠিকভাবে নমুনায়ন করা সম্ভব হয় না। 5 নম্বরে বলছে শিক্ষার অভাবজনিত সমস্যা। বলছে শিক্ষার এই অভাবের জন্য অনেক ব্যক্তি তথ্য সংগ্রহের সময় প্রশ্নের বিষয়বস্তু বুঝতে পারে না। বলছে এই সার্ভে পদ্ধতি এই শিক্ষার অভাবের জন্য অনেক ব্যক্তি কি তারা কিন্তু ভালোভাবে শিক্ষা অর্জন করে না। এই শিক্ষা অর্জন না করার জন্য কি হচ্ছে, অনেক সময় প্রশ্নের বিষয়বস্তু কী পাচ্ছে তারা কিন্তু বুঝতে পারে না, ফলে তারা যে প্রশ্নের উত্তর দিতেও সে দ্বিধাবোধ বা অনীহাবোধ করে। এই তথ্য সংগ্রহের ক্ষেত্রে এটি একটি বড় সমস্যা গবেষকদের কাছে। এবার বলছে সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল। কি বলছে যে জরিপ পদ্ধতি একটি সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল পদ্ধতি। বলছে সময় অনেকটা সময় অতিক্রম করতে হয় এবং এটি একটি ব্যয়বহুল পদ্ধতি। বলছে এই পদ্ধতির সাহায্যে তথ্য সংগ্রহ করতে প্রচুর সময় এবং অর্থের প্রয়োজন হয়, যা অনেকের কাছে একটি বড় সমস্যার প্রধান অন্তরায় হিসেবে দাঁড়িয়েছে। কারণ এই সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল, কারণ এই জরিপ বা সার্ভে পদ্ধতি পরিচালনা করতে গেলে অনেকটা সময়ের দরকার এবং অনেক ব্যবহার করতে অনেক অর্থের দরকার বা টাকা পয়সার দরকার হয়েছে। সেই জন্য অনেক ব্যক্তি আছেন তারা কিন্তু তাদের ক্ষেত্রে এই সমস্যা বা সার্ভে করার মাধ্যমে যে তথ্য সংগ্রহ করা সেটা কিন্তু তাদের অসুবিধার কারণ হয়ে দাঁড়াচ্ছে। বৃহৎ দল গঠন তথ্য সংগ্রহ সুবিধা। বলছে কোনো একটা বিষয়ের উপর তথ্য সংগ্রহের জন্য যেমন বৃহৎ একটা দল গঠন করার ক্ষেত্রে সমস্যা দেখা যায়, ঠিক তেমনি বৃহৎ দল থেকেও তথ্য সংগ্রহ করা খুবই কঠিন হয়ে পড়ে, ফলে অনেক ক্ষেত্রে সমস্যার গভীরে পৌঁছতে সম্ভব হয় না। বলছে এই সার্ভে পদ্ধতি চলতে গেলে অনেকগুলো ব্যক্তিকে নিয়ে সার্ভেটা করতে হয়। আবার দেখা যাচ্ছে কোনো সময় কম ব্যক্তি, সেখানেও সার্ভে হচ্ছে না। আবার দেখা যাচ্ছে অতিরিক্ত জনসংখ্যা, সেখানে সার্ভে করাটা কিন্তু খুব একটা কঠিন বিষয় হয়ে কিন্তু দাঁড়িয়েছে। তো উপরোক্ত আলোচনা থেকে বলা যায় জরিপ পদ্ধতির কিছু অসুবিধা বা সীমাবদ্ধতা থাকলেও এই বিষয়ের উপর তথ্য সংগ্রহের ক্ষেত্রে এটি একটি সহজ পদ্ধতি। এই সব ধরনের গবেষকের ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহৃত করা হয়ে থাকে। বলছে এই যে জরিপ বা সার্ভে পদ্ধতি, এই পদ্ধতি কিছু অসুবিধা বা সীমাবদ্ধতা থাকলেও অনেক ক্ষেত্রে বা অনেক মনোবিদ বা অনেক শিক্ষাবিদ এই শিক্ষামূলক বিভিন্ন রকম যে পদ্ধতিগুলির মধ্যে এই যে জরিপ বা সার্ভে পদ্ধতি, এটা প্রত্যেকটা গবেষক তার বিভিন্ন কাজের ক্ষেত্রে তা বিভিন্ন এই যে শিক্ষাগারের যে আচার আচরণগুলোকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য এই যে গবেষকরা এই সার্ভে বা জরিপ পদ্ধতি কিন্তু ব্যবহার করে থাকেন। এটা এইভাবে তোমাদের উপসংহার লিখতে হবে।
তাহলে আমি যেটা আজকে আলোচনা করলাম সেটা হচ্ছে তোমাদের জরিপ পদ্ধতি বা সার্ভে পদ্ধতি। এই জরিপ পদ্ধতি বা সার্ভে পদ্ধতি কাকে বলে এবং জরিপ জরিপ বা সার্ভে পদ্ধতি বিভিন্ন রকম যে তার বৈশিষ্ট্য পড়লাম এবং বিভিন্ন রকম তার সুবিধা অসুবিধা এবং পর্যায়গুলি সম্পর্কে আলোচনা করলাম। তোমরা প্রত্যেকেই যারা হয়তো ভালোভাবে বুঝতে পারো তোমরা আবার সেই ভিডিও গিয়ে তোমরা ভালোভাবে ক্লাসটি দেখে নেবে এবং তার আগের ক্লাসগুলো দেখার জন্য তোমরা অবশ্যই আমাদের যে ডিজিটাল এডুকেয়ার বা এডুকেয়ার একাডেমি সেই তোমরা প্লেলিস্টে দেখে চলে যাবে, সেখানে গিয়ে তোমরা পরপর ক্লাসগুলো সাধারণ অবস্থা রয়েছে তোমরা প্রত্যেকে ক্লাসগুলো দেখে নেবে। তো আজকে ক্লাস আমি এখানেই সমাপ্ত করলাম। প্রত্যেকে থ্যাংক ইউ এবং ধন্যবাদ।